হ্যাঁ ওইটা দরজা দিয়ে দিবি। এটা তো একটু বড় হলো। এগুলো ভারী আছে নাকি? এগুলো ভারী আর মোটা। এই দেখো আগে একটা হচ্ছে এটা দেখো, আর এখান থেকে একটা পাইপ নাও, যে কোনো একটা পাইপ নাও, এটা দেখো একই তো মনে হয়। মনে হয় গো, তুমি বুঝবা না। সব তো লাগাবো না, ইলেকট্রিক তো লাগা দিছি, তো কি করবি? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ঘড়িতে এখন বাজে প্রায় ওই 7টা মতন। অনেকক্ষণ আগে আমার ভিডিও পাবলিশ হয়ে গেছে। তোমরা অনেকে চাও আমি একটু আগে আগে ভিডিও দিই, কিন্তু তোমরা কিন্তু সময় মতন করে আমার ভিডিও দেখো না। ঠিক 7টা 7:30 বাজে, তারপর গিয়ে আমার রিচটা আপ হয়। তো কেন তোমরা এরকম করো বলো তো? আসলে না, তোমাদেরও তো অনেক কাজ থাকে, তাই না বলো? তোমরা যে এইটুকু সময় বার করেও আমার ভিডিওগুলো দেখে নাও, সেটাও আমার কাছে অনেক গো। ওই যে আমাদের আশা আকাঙ্ক্ষা খুব সীমিত। সন্ধেবেলায় মিস্ত্রি দাদা এসছে আমাদের জানলার যে রডগুলো লাগাতে হবে সেইগুলো লাগানোর জন্য। ব্যাস, এরপর কিন্তু জানলায় পর্দা পড়ে যাবে। বেশ আনন্দ লাগছে এটাই ভেবে, জানো তো। হ্যাঁ, হয়তো জানলাগুলো একবারে লাগাতে পারলাম না, তো কি হয়েছে, পর্দা দিয়ে তো থাকা যাবে, তাই না? আর যেহেতু বাড়িতে লোকজন আসবে, একটু জানলাগুলো পর্দা না রাখলে ভালোও লাগে না। তো তার জন্য তো পর্দা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর তার সাথে মাছ কাকা এসছে, সকালবেলা মাছের টাকা নিয়ে যায়নি, তো আমার বড় ওদিকে আবার মাছের টাকা দিচ্ছে। আর এদিকে যেদিন আমার এই প্রোটিন মমটা খাওয়া থাকে, মানে এই একদিন পরপর তো খায়, তো যেদিন খাওয়া থাকে সেদিন না বিশাল কষ্ট হয়, বিশ্বাস করো। মানে মন থেকে আমি পুরো ভেঙে পড়ি এটা খাওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই, এটা তো আর ইচ্ছে করে খাই না। এবার তাও তো ডাক্তার বলে দিয়েছে একদিন পর পর খাও অল্প করে নিয়ে, তো এইটুকু তো মেনে খেতেই হবে। তো দুধটা গরম করে দিয়েছি, আর আজকে যেন দুধ আনতে যাওয়া হয়নি। মানে আমি তো যাইনি, আর আমার বরকে বলেছিলাম যে তাহলে তুমি এনে দিও, আজকে মঙ্গলবার ছিল, আমি তো বাড়ির থেকেই বেরোইনি। তো ও বলেছিল ঠিক আছে নিয়ে আসবো, কিন্তু সন্ধ্যেবেলা যেহেতু মিস্ত্রি দাদা চলে এসছে, আর মিস্ত্রি দাদার সাথে একটু হার্ডওয়ার্সের দোকানে গেছিলো কী কী লাগবে সেইগুলো আনার জন্য, তো ওরও আর মনে নেই। তো ঠিক আছে চলো, পরের দিন নয় দুদিনের দুধটা নিয়ে নেবো, অসুবিধা নেই, দুধ তো রয়েছে। তো এদিকে দেখো দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, আর রাত্রিবেলায় রান্না রয়েছে, আর রাতে অনেক কাজ রয়েছে। ওই যে সকালবেলায় তো পুরো কাজ করতে পারিনি, তো শোকেস আনলা এগুলো তো গোছানোর ব্যাপার রয়েছে, তাই না? দিন তো আর থেমে থাকে না, বা সময়ও থেমে থাকে না, দেখতে দেখতে সময় কেটে যায়। শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে পুরো জ্বর আসার আগে যে সিমটমগুলো হয় না, ঠিক সেম সিমটম হচ্ছে। মাথা যন্ত্রণা, গায়ে হাত পায়ে ব্যথা ব্যথা। এখনও কত কাজ আছে, আমি কীভাবে করবো। আনলা থেকে মানে জামা কাপড়গুলো গোছানো, মানে যেগুলো বাতিল সেগুলো গোছানো, শোকেস সারা জিনিসের জায়গাটা এগুলো গোছানো, রান্না রয়েছে, কি করবো বুঝে উঠতে পারছি না। এই যে প্রোটিন মমটা গুলে আনলাম, এটা একটু খাই, কারণ গরম দুধের সাথে খাওয়া তো, গরম দুধ খেলে যদি একটু ভালো লাগে। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, বুঝে উঠতে পারছি না কেন। তার মধ্যে ওই যে বাইরে ড্রিলের কাজ হচ্ছে, ওতে আরও মাথা যন্ত্রণা করছে। কিন্তু ওটা না করলেও তো চলবে না, পর্দাগুলো লাগাতে হবে। সন্ধ্যেবেলায় ও গিয়ে এগুলো নিয়ে আসলো যা যা লাগবে, তো এখন ওই কাজগুলো হচ্ছে। আমি এখন দুধ খাচ্ছি, আমি আবার চা করে দেবো মিস্ত্রি দাদাকে। চলো খেয়ে নিই, আর ভগবানের কাছে পে করো যেন আমি সুস্থ থাকি, এই 2 দিন অন্তত আমি সুস্থ থাকি। তারপর যা হবে হবে, মানে যা হবে হবে বলতে তারপর যদি ঠান্ডাও লাগে জ্বরও লাগে অসুবিধা নেই, কিন্তু এখন যেন কিছু না হয়। কারণ আমার শনিবারে ডাক্তার দেখানোর ডেট রয়েছে, তো তখন আমি ডাক্তার দেখিয়ে নেবো, অসুবিধা হবে না। কিন্তু এখন আপাতত যেন শরীরটা ঠিকঠাক থাকে। চলো সঙ্গে থাকো, পরে আসছি। আগামীকাল আমাদের প্যান্ডেল হবে, মানে বুধবারের কথা বলছি। আর তার সাথেও আমাদের যে ক্যাটারিংয়ের দাদার সাথে কথা বলা হয়েছে, কন্ট্যাক্টে দেওয়া হয়েছে, সেই সমস্ত গ্রসারি আইটেম বা যা যা লাগবে সমস্তটাই কালকে বাজার করে বাড়িতে রেখে দিয়ে যাবে। কারণ ওনারা আমাদের এখানে এসেই রান্না বান্না করবে, সমস্তটাই ওনারা ম্যানেজ করবে। তো মানে
বুধবার দিনটা প্রচণ্ডই চাপে কাটবে। তারপর তার সাথেও হচ্ছে আমার মেহেন্দি পরানো রয়েছে, সাধের অনুষ্ঠান। একটু মেহেন্দি না পরলে হয়, কেমন লাগে না বলো তো? তবে হ্যাঁ, এই মেহেন্দির ব্যাপারটা আমার দিদি আর আমার বরেরই জোর করা, যে না পরো, ভালো লাগবে। ভীষণ আনন্দ লাগছে একদিক থেকে, আর একদিক থেকে শরীরটা একটু ভেঙে যাচ্ছে, তো এই মোমেন্টে এসে সেদিক দিয়ে একটুখানি মানে নার্ভাস বলো, দুর্বল বলো, এরকমই লাগছে। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা, আনলাটাকে কেন এই ঘরে রাখো, তোমার পাশের ঘরটা রয়েছে তো, কেন পাশের ঘরে রাখো না? এবার বুঝলে তো আনলাটা কেন পাশের ঘরে রাখা হয়নি। আসলে 2 মাস, মানে বলেছিলাম 2 মাস আগে থেকে আমাদের এই প্ল্যানিংটা চলছে। স্বাভাবিক, একটা বাড়িতে অনুষ্ঠান হবে, সেটা তো নিশ্চয়ই 1 সপ্তাহ বা 2 দিন আগে হয় না প্ল্যান, সেটা নিশ্চয়ই আগে থেকেই প্ল্যানটা রাখতে হয় মাথায়, যে এই সময় এই অনুষ্ঠানটা তো করতে হবে। তো সেই হিসেবে যখন বাড়িতে কাজ হচ্ছিল না, ওই ঘরে টাইলসের কাজ, তখন তো এই আনলাটাকে এইদিকে এনে রাখা হয়েছিল, মানে এই ঘরে আনা হয়েছিল। তো তারপর আমার বর বহুবার বলেছে চলো এই আলনাটাকে ওই ঘরে রেখে দিই। এবার দেখো, আমাদের বাড়িতে আর কোনো ছেলে নেই যে দুজন মিলে একসাথে ওই ঘরে এইটাকে রাখতে পারবে। এর আগে তো মিস্ত্রি দাদার সাথে ওই ঘর থেকে নিয়ে এই ঘরে রেখেছিল। এবার আমি পারবো না এগুলো ধরতে, তো এইটা নিয়ে আবার সেই মানে অনুষ্ঠানের আগে তখন বলতে হবে এই জিনিসটাকে আবার ওই ঘরে নিয়ে যাও। তো ঝামেলার দরকার নেই, ওই জন্য 2 মাস ধরেই কিন্তু আলনাটা এই ঘরেই রয়েছে। যেহেতু ওই ঘরটাতে মানে আমাদের যে মেন পাশের ঘরটা রয়েছে, অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে একটু বড় ঘর, আর এটা একটু ছোট ঘর, বুঝলে তো? তো ওই ঘরটাতেই স্বাদের অনুষ্ঠান হবে, তোমাদের আগেও বলেছি। তো সেই ঘরটায় যদি এই আলনাটা রাখা হতো তখন ভালো লাগতো, তোমরাই বলো তো? এই জন্যেই না 2 মাস ধরে আলনাটা এইখানেই রয়েছে। তো কাজ মিটে যাক, তারপর কিন্তু আলনাটা ওই ঘরেই চলে যাবে। আর তোমরা অনেকে বলেছো জিনিসপত্র নিয়ে ওই ঘরে শিফট করতে, কিন্তু কি বলো তো, এখন আপাতত আমরা এই ঘরেই থাকবো। ওই ঘরের তো এখনও অনেক কাজ রয়েছে, তাই এই ঘর ও ঘর আর করবো না। অসুবিধা তো নেই, আমার তো সমস্যা হচ্ছে না। এই ঘরেই থাকি না, ওই ঘরের কিছু কাজ মিটুক, তারপর নয় ওই ঘরে আবার শিফটও করা যাবে। এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, একদম হালকা করে দিয়েছি আনলা। দেখতেই পাচ্ছ যে যেগুলো আমাদের রেগুলার পড়তে হয় সেইগুলোই শুধু রেখেছি, তাছাড়া যেগুলো বাতিল দেওয়ার, এই যে এখানে বাতিল করেছি। যেগুলো শীতের পোশাক ছিল সেইগুলোকে শোকেসের মধ্যে এক জায়গায় রেখে দিয়েছি। আর ওই যে প্রোডাক্টের বক্সগুলো ছিল, মানে ওর মধ্যে গাদা প্রোডাক্ট ছিল, সেইগুলোকে কি করেছি জানো, এই যে আমার ট্রলি, এই ট্রলিটার মধ্যে সমস্তটা প্যাকিং করে, মানে এই একটা ট্রলি ভর্তি আমার হচ্ছে প্রমোশনের প্রোডাক্ট রয়েছে। তো এখন আপাতত লাগছে না, যেটার কাজ হবে সেই প্রোডাক্টটা শুধু আমি বাইরে রেখে দিয়েছি, তাছাড়া ওইগুলো এখনো কাজ হবে না, হয়েও গেছে কিছুটা, তো তার জন্য আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর ওই বক্সগুলো ওইখানে রাখলাম, ওইগুলো সকালবেলা বাইরে বার করবো, ওগুলো আবার বিক্রিও হয়, তো রেখে দেবো এক সাইডে, ওই বাইরে যা হবে হবে। পুরো এইটা পরিষ্কার করেছি, এই শোকেসের জায়গা ক্লিন করেছি। আর এটা তোমাদের দেখিয়ে দিই, এই যে তাকটা পুরো গোছানো, মানে এটা তো গোছানো হয়েছিল না, এটা গোছালাম। এবার একটু বসে নিয়ে তোমাদের বলি, এবার শুধু বাকি রয়েছে হচ্ছে এই যে এইটা বাকি রয়েছে, আর এই নিচের এটা বাকি রয়েছে, আর এই ওপরের এটা বাকি রয়েছে, ব্যাস কমপ্লিট হয়। জানো, পায়ে ভীষণ ব্যথা করছে, গায়ে পুরো জ্বর লাগছে, গিটে গিটে ব্যথা হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কালকের জন্য আমি রাখলে হবে না এগুলো। তো রাতে রুটি করছি না, ভাত করব, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই, আর ও যদি ডিম খায় তাহলে ডিমের অমলেট করে দেবো, ব্যাস এই হবে রাতের খাবার, বুঝলে? তো ভাতটা বসিয়ে দিয়ে এসে ভাবছি এবার এই কাজগুলো করি। আর ওই যে ওইদিকে বাতিল জামা কাপড় রয়েছে, ওইগুলোকে আবার বাইরে রাখতে হবে, ঘর বানানো ঝাড় দিতে হবে, অনেক কাজ। আর ওইদিকে কি বলে ওইগুলো, রডগুলো তো লাগিয়ে দিয়ে গেল, ওইগুলো হচ্ছে কালকে পরাবো পর্দা, আজকে রাতে আর কিছু করব না, কাল সমস্তটাই হয়ে গেছে, কালকে পরাবো। তো চলো এবার বাকি কাজ যেটুকু আছে সেটুকু সেরে নিই, পরে আসছি, ঠিক আছে? গতকাল রাত্রিবেলায় অনেক শরীরটা খারাপ লাগছিল, তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। পরের দিন সকাল থেকে আবার কন্টিনিউ করছি। সকালবেলায় বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আর তারপর চলে আমাদের যে ক্যাটারিংয়ের কন্ট্যাক্ট নিয়েছে
সেই দাদা অনেক কিছু জিনিসপত্র বাড়িতে রাখার ব্যাপার ছিল, তো সেইগুলো এখন রাখতে এসেছে। যেহেতু আর তো সময় নেই, আগামীকাল বাড়িতে অনুষ্ঠান, মানে আগামীকাল বৃহস্পতিবার, তো সেই সমস্ত জিনিস আমাদের বাড়িতে রাখতে এসেছে। এবার একটু একটু করে মনের মধ্যে একটা সুন্দর আনন্দের একটা জায়গা তৈরি হচ্ছে। এতদিন ধরে আনন্দ তো ছিল, টেনশানও কাজ করছে এখনও পর্যন্ত, যতক্ষণ না কাজ মিটছে। কিন্তু ওই যে এতদিন যে আনন্দটা ছিল, আর এখন যেহেতু বাড়িতে কাজটা এগিয়ে এসেছে, আর হাতে কোনো দিন নেই, মাত্র আজকের এই দিনটা, আজকের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হবে, আর তার সাথে আমি যেখানে বসবো সেই জায়গাটা ডেকোরেশন করার একটা ব্যাপার রয়েছে, সমস্তটাই আজকে কমপ্লিট হয়ে যাবে। আর আগামীকাল এই সময় থেকেই বাড়ির যেন হইহুল্লোড় শুরু হয়ে যাবে, তাই না? তো তোমরাও কতটা এক্সাইটেড আমার এই স্বাদের ব্লগটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করো। অলরেডি তোমাদের কমেন্ট আমি পেতে শুরু করে দিয়েছি, তোমরা অনেক আশীর্বাদ জানাচ্ছ, অনেক ভালোবাসা জানাচ্ছ। তো দেখো সকালবেলায় এত রোদের তাপ, কি বলবো, এখন কিন্তু বেশি বাজে না, ওই ধরো 9:30 10টা মতো বাজে, কিন্তু এত রোদের তাপ, তাই তো বলছি যে এত রোদের তাপ হলে কি হবে বলো তো। এখনও তো মানে এটা তো ফাল্গুন মাসের আজকে 20 তারিখ, 21 তারিখ আমার অনুষ্ঠান, কিন্তু এখনই এরকম, এখনও তো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো পড়েই রয়েছে, তাই না? তবে গতকালকে সন্ধেবেলায় এতটা শরীর খারাপ লাগছিল, আমি ভাবিনি আজকে সকাল থেকে একটু হলেও আমি সুস্থ থাকব। তবে হ্যাঁ, মাথা যন্ত্রণাটা আছে, শ্যাম্পুটা করলে আমার মনে হয় মাথার যে যন্ত্রণাটা বা ভার ব্যাপারটা সেটা কমে যাবে। আমার না মানে ওই যে তোমাদের বলেছি 2-3 দিন হয়ে গেলেই শ্যাম্পু না করলেই আমার মাথা ভার হয়ে যায়, আর আমার মানে প্রচণ্ড কষ্ট হয়। তো চোখ মুখ দেখতে পাচ্ছ কেমন শুকনো শুকনো লাগছে, ওই যে একটা চাপা ঠান্ডা লেগে রয়েছে। চাপা ঠান্ডাটা তাও মনে হয় একরকম, যদি মানে পুরো ঠান্ডাটা লেগে যায় না, তাহলে তো ব্যাস সেই ঝিমোতে শুরু করে দেবো। তো কী যে হবে কালকে, তাহলে বুঝতেই পারছো। তো ঠাকুরকে ডাকছি যেন আমি সুস্থ থাকি গো কালকের জন্য অন্তত। তো এদিকে একটু রেডি হয়েছি, ওই যে আমরা বাঙালি, আমাদের শেষ মুহূর্তেও কিছু একটু কেনাকাটা থাকে, তো আমি তো আর বাদ যাব না, তাই না? তো আমারও সেই হয়েছে অবস্থা। আসলে 2 দিন আগে গেছিলাম, জেঠুর দোকানটা বন্ধ ছিল, তাই জন্যে এই আজকে বুধবার, আজকেই ভাবলাম সকালবেলায় খাওয়া দাওয়া সেরে বরের সাথে একটু বেরোই। আর ও তো বাড়িতেই রয়েছে, গতকাল থেকেই বাড়িতে রয়েছে, যেহেতু বাড়ির কাজকর্মগুলো ওকেই করতে হবে, তো ওই জন্য এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর সকালবেলা যেমন আমরা সেদ্ধ ভাত খাই, তেমনই খাওয়া হয়েছে। চলে আসলাম ছোট ব্রিজের কাছেই একটা দোকানে। এই জেঠুটার দোকান থেকে না আমি মোটামুটি সাজার জিনিস কিনি, আর সত্যি বলতে খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। মানে এক একটা দোকানে হয় না খুব হাই রেট, একটুও কমায় না, কিন্তু এই জেঠুর দোকানে কমায় তো ঠিকই, কিন্তু তার সাথেও হচ্ছে অনেকটা রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। কসমেটিক্সের সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। তো আমার লাস্ট মোমেন্টে কেনাকাটা বলতে কোমরের একটা বেল্ট নিতে হবে, মানে কোমর বন্ধনী তো আছেই, তো আমার ইচ্ছে ছিল কোমরের একটা বেল্ট নেব। তো দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে, তো সেই জিনিসটাই নিয়েছি, কিন্তু তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করতে পারিনি, পরের ব্লগে শেয়ার করে দেবো আর কি নিয়েছি। আর হার নিয়েছিলাম একটু টিপের পাতা, কানের না সরি নেল পলিশ, এইগুলোই নিয়েছিলাম আর কি। তো এইগুলো নেওয়ার জন্যেই আসা, ওই যে শেষ মুহূর্তে মনে পড়েছে, তো তার জন্যে জেঠুর দোকানে চলে আসলাম, ভাগ্যিস খোলা ছিল। তো এদিকে দেখো বাড়িতে আসার পরেই ফ্রেশ হয়ে নিলাম, আর চলে আসলো যে মানে ফুলের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে, মানে আলটিমেটলি যেখানে আমি বসবো, যেখানে ফটোশ্যুট হবে, যেখানে বেবি শাওয়ারের যে রিচুয়ালসগুলো আছে সেইগুলো হবে, তো সেই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করতে চলে এসেছে এই দাদাটা। তো ভীষণ আনন্দ লাগছে, বিশ্বাস করো, মানে এই দিনটার জন্য আমি স্পেশাল, তাই না? এই যে বিয়ে বলো, একটা মেয়ের বিয়ে হোক বা ছেলের বিয়ে হোক, সেই বিয়েটা কিন্তু তাকে ঘিরেই, তো এই বেবি শাওয়ারটা আমাকে ঘিরেই, তো আমার তো ভীষণ আনন্দ লাগছে যে এটা আমার জন্য হচ্ছে। চলো আজকে আমি দুপুরবেলায় কি রান্না করেছি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। তো এখানে হয়েছে শাক ভাজা, যেটা 5 মেশালি শাক, এর আগেও করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল বলে আজকে আবার করেছি। হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে সয়াবিন আলু দিয়ে তরকারি, একদম সিম্পল মেনু হয়েছে আজকে। স্নান করে উঠেছি, খুব জোরে খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। শ্যাম্পু করেছি দেখতেই পাচ্ছ, আর যে সেখানে খাবার বেড়ে নিয়েছি, সয়াবিনের তরকারি আর শাক ভাজা, এই হচ্ছে আজকে আমাদের নর্মাল মেনু। ঠিক আছে, চলো এদিকে দরজাটা দিয়ে দিই। আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছিল সকাল থেকে, ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না, কিন্তু কাজ করতে তো হবে, তাই না? চলো খেয়ে নিই। আর এদিকে প্যান্ডেলের বাঁশ পড়েছে, ওগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করবো, আগে পেট পুজোটা হয়ে যায়।
ব্যাকগ্রাউন্ডটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। অবশ্যই আমার বসার জন্য একটা সিংহাসন না কি বলে না, তো ওই জিনিসটা আনা হবে, ওটা একদম মাঝখানটাতে থাকবে। তো এটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, এটা একটু বাইরে বা একটু প্যান্ডেলে বা ছাদের মতন জায়গায় হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আর কি করা যাবে, আমার তো আর অত জায়গা নেই। তো এই ঘরটাই এইটার জন্য বেস্ট লাগছে। এখন খাওয়া দাওয়া করার পর এবার যেন শান্তি লাগছে। উফ, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর দেখো গোলু কী করছে, ওই যে বাঁশ ফেলেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। অবশেষে বাঁশ পড়েছে, এবার হচ্ছে বিকেলবেলা প্যান্ডেল করবে। চুলটা ভেজা আছে, এখানটায় দাঁড়ায়, এখানটায় দাঁড়ালে শুকিয়ে যাবে। আর যা রোদের তাপ, ঘরে বসলেই শুকিয়ে যাবে। গোলু গোলু এই তো গেল, তো গোলু গেল এক্ষুনি ভেতরে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। গতকাল রাত থেকে ব্লগ শুরু করেছি, তো নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হবে। বিকেলবেলা মা আসবে, দিদি আসবে, বাবান আসবে, তারপর বেশ ভালো লাগবে বাড়িটা, তাই না বলো? প্যান্ডেল হয়ে গেলে, লোকজন আসলে তবেই তো ভালো লাগে অনুষ্ঠান বাড়ি। তো যাই হোক, আরও লোকজন হতো মানে আগের দিন, কারণ আমার অনেক মাসিরাই আসতে পারবে না, তারপরে বৌদি, মা, তারপরে মামা মামি, ওই যে এইচএস পরীক্ষা, তো তার জন্য আবার বিয়ে আছে, ওই জন্য। হ্যাঁ, ছাদ খোলা, আমি তালা দিইনি, সকালবেলা যে দিদি খুললো না। তো চলো আজকের মতো টাটা বলছি। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথেই। টাটা।